সবাইকে ওয়েলকাম। আজকে লাইভ ক্লাসে যারা আমাদের সাথে লাইভ ক্লাসে থাকছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের লাইভ ক্লাস প্রতিদিন হয়। সো জয়েন উইথ আস। প্রতিদিন লাইভ ক্লাস বাংলাদেশে হয়তো বা আর কখনো কেউ করেনি, আমরা শুরু করলাম। আজকে আমাদের লাইভ ক্লাসের মানে অষ্টম দিন। এনিওয়ে, তাহলে আমরা একটু দেখি যে আজকে আমাদের একটা প্যাসেজ, রিডিং প্যাসেজ নিয়ে ডিসকাস করবো। আজকে যে বইটা, আমরা যে বইটা নিয়ে ডিসকাস করছিলাম, সে হ্যালো সে বইটা আমাদের আগামীকালকে আসবে। আগামীকালকে আপনারা এই বইটা পেয়ে যাবেন আপনাদের হাতের মধ্যে। কাজে বি প্রিপেয়ার্ড অন দ্যাট। ওকে, কালকে আই ডোন্ট নো দ্য প্রাইস। সো কালকে থেকে এটা সেল হওয়া শুরু করবে আর কি। রকমারিতে অলরেডি আসলে সেল হওয়া শুরু করে দিয়েছে। সি, আমাদের আজকের যে প্যাসেজটা, সেই প্যাসেজের টাইটেলটা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে ফাইন। আমরা অনেক জায়গাতে সার্চ আউট করেছি, আমাদের কাছে মনে হয়েছে এই প্যাসেজটা হচ্ছে আম, আপনার রিসেন্ট, অনেকে দাবি করছে যে এটা রিসেন্ট অনেক দেশে এসেছে। তো তার উপরে এই প্যাসেজটা বেসিকলি। চলেন, এই প্যাসেজটা পাওয়া মাত্র আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজের প্রথম লাইনটা দেখা। দেখেন, এখানে হচ্ছে ইউনিফর্ম নিয়ে আলোচনা। ওয়ার্ল্ডের প্রথম হ্যান্ডরাইটিং, প্রায় 6,000 বছর আগে এটা আমাদের এখানে দেখা গিয়েছিল। তারপর আপনি এই প্যারার প্রথম লাইনে পড়েন, এটার মানে কি, সাইন কি, সেই বিষয়ে আলোচনা এখানে। তারপরে বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ ইউনিফর্ম, ডেভেলপমেন্ট হওয়ার আগে কি হয়েছিল, সুমেরিয়ানরা রেকর্ড করতো কিছু ইনফরমেশন। তারপর বাই দ্য 4th সেঞ্চুরি বিসিই, তখন কি হলো, তার মধ্যে হিস্টোরিক্যাল প্যাসেজ একটা। তারপর গ্র্যাজুয়ালি তারপরে কি হলো, সিম্বল এবার ওয়ার্ডস তারা ডেভেলপ করলো। তারপরে অ্যাট দ্য লাস্ট স্টেজে কি হলো, ইভলিউশন অফ ইউনিফর্মে কি হলো, সেই নিয়ে আলোচনা। তো মোটামুটি এগুলোই হচ্ছে হলো একটা আইডিয়া আমাদের, যে আসলে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছিল। এখানে বেসিকলি আলোচনা কিউনিফর্ম নিয়ে আলোচনা। জানি না প্রোনাউন্সিয়েশনটা কিরকম হবে, বাট কিউনিফর্মই মনে হচ্ছে আমার কাছে। তো এনিওয়ে, তাহলে আমরা একটু যাই যে আমরা কোর্সেস টাইপ কি কি আছে। তার আগে প্রশ্নটা দেখছেন তো, যে পেট্রোনাস এডুকেশনই একজন স্টুডেন্টকে আইএলটিএস শেষ করার পরে প্রায় 8 ঘন্টা প্র্যাকটিস ক্লাস করে তার টিচার দিয়ে। এটা আসলে 8 ঘন্টা হবে না, 9 ঘন্টা হবে, যেটা আপনি আপনার সারা জীবনে বাংলাদেশের কোথাও পাবেন না, এবং এটা পাওয়া ইম্পসিবল। তো কোর্স শেষ মানে সব শেষ, কিন্তু পেট্রোনাস এডুকেশনে একমাত্র কোর্স শেষ করার পরে আসল খেলা শুরু হয়। সি, আমাদের এই প্যাসেজটাতে দুইটা কোর্সেস প্যাটার্ন আছে। একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এবং আরেকটা হচ্ছে হলো গ্যাপ ফিলিং। তো আমি কোনটা আগে করব? আমি যেটা আগে করব, যেমন হচ্ছে যে ওয়ার্ডগুলো তুলে আনতে হয় সেগুলো আমরা আগে করব, অর্থাৎ আমরা এগুলো আগে করব। গ্যাপ ফিলিং, আচ্ছা, এই প্রতিটা বইয়ের এই যে একটা কিউআর স্ক্যান কোড আছে, এই স্ক্যান করলে আপনি অ্যান্সার এক্সপ্লেনেশন সহ পেয়ে যাবেন। সো এবার আমরা একটু আসি, তাহলে এটা একটা নোটস, কমপ্লিট দা নোটস বিলো। আর আমাদেরকে ওয়ান ওয়ার্ড নিতে হবে। এখন আমরা কি জানি কিভাবে নোটস সলভ করতে হয়, নোটসের বিষয়গুলো কি? তো আমরা এবার একটু দেখে আসি যে কমপ্লিট দ্য নোটস আমরা কিভাবে সলভ করতে পারি। দেখেন ফরম্যাট। এই দেখেন কমপ্লিট দ্য নোটস। কেমব্রিজ কি বলার আগে সেটা শুনে আসি। কোন স্কিল আপনার টেস্ট হবে, দেখেন, দিস টাইপ অফ কোশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ডিটেইলস। দেখছেন, সুন্দর করে বলে দিছি কিন্তু। টু আন্ডারস্ট্যান্ড ডিটেলস মানে একটা স্পেসিফিক পয়েন্ট আপনি বুঝেন কিনা, সেইটা কিন্তু আপনার এই স্কিল টেস্ট হবে। মানে আপনি একটা পয়েন্ট বুঝেন কিনা, থিঙ্ক। তার মানে এখানে এই যে চুরিচামারি, এটা ওটা সেটা দিয়ে কিন্তু চান্স নিতে পারবেন, কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে পড়া, পড়ে অ্যান্সারটা সলভ করা। এবং কোন ধরনের ওয়ার্ড এই গ্যাপের মধ্যে বসবে, আমরা সবাই জানি নাউন, নাউনের অ্যান্সার সবচেয়ে বেশি হয়। এটা কি নাউন, এটা কি ভার্ব, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
এই টাইপের কোশ্চেন্স এর জন্য। তো এই দুটা হলো মেইন স্কিল। এর সঙ্গে সাব স্কিলস আরো অনেক কিছু আছে। প্রথম কাজ, আপনি স্কিমিং করে ফেলবেন বিষয়টাকে। যেমন আমি স্কিমিং করলাম, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সলেশন অফ কিউনিফর্ম, দেখছেন? তাহলে এটার টাইটেলটা হচ্ছে কিউনিফর্ম নিয়ে আলোচনা। আমি যতদূর মনে পড়ে আমি এইদিকে কিউনিফর্ম পাইনি, এই পর্যন্ত কিউনিফর্ম পেয়েছি এখানে। সামনে এই শুরু থেকে শুরু হয়েছে কিউনিফর্ম। শেষ প্যারায় কি কিউনিফর্ম আছে? নাই মনে হয়, শেষ প্যারার দিকে না আছে। তারপরে এটার বিষয়টা কি কি দেখেন, বিফোর কিউনিফর্ম, কিউনিফর্মের আগে কি হয়েছিল এটা আমরা পাইছি স্যার। এই যে আমাদের একটু আগে দেখে আসলাম, এই যে বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ ইউনিফর্ম, তার মানে এই প্রশ্নের উত্তরগুলো এই প্যারাতে আছে। এই কারণেই প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন পড়া খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? বাই দ্য বিফোর বিসি এটা আমরা পাইছি। তো যাক, আর এত কিছু দরকার নেই। তাহলে মোটামুটি আমরা কিওয়ার্ড মোটামুটি ডান, যে কোনগুলো কোনগুলো কিওয়ার্ড হতে পারে সেগুলো আমাদের মোটামুটি ডান। তাহলে আমরা, ভালো কিওয়ার্ড এখানে কিন্তু নাই। ভালো কিওয়ার্ড এই যে এইটা একটা, এই মাউন্টেন, এইটা একটা ভালো কিওয়ার্ড। দিস ওয়ান ইজ ভেরি গুড কিওয়ার্ড, 5th সেঞ্চুরি। তারপরে আর তেমন কোনো স্ট্রং কিওয়ার্ড নেই কিন্তু। তার মানে কোনো কোশ্চেন্সে সরাসরি কোনো স্ট্রং কিওয়ার্ড নেই। হ্যাঁ, তার মানে আশেপাশ থেকে কিওয়ার্ড নিয়ে আপনাকে আসলে ওইটা সলভ করতে হবে। তো চলেন যাই আমরা। বিফোর ইউনিফর্ম যেহেতু পাইছি, 6, 7, 8 একবারে খেলা জমে যাবে। 6, 7, 8 আমরা এখানেই পাবো। এইখানে আমাদের উত্তরটা পাবো। তাহলে আমরা একটু আসি। টোকেনস ফর এক্সাম্পল ড্যাশ ওয়ার অফ অফটেন ইউজ। তাহলে টোকেন ফর এক্সাম্পল কি, ড্যাশ ওয়ার অফটেন ইউজ, প্রায় ব্যবহৃত হয় আর কি। টোকেন, এখন এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে যে আমাদের অ্যান্সারটা কি হবে। আমাদের অ্যান্সারটা কি সিঙ্গুলার হবে নাকি আমাদের অ্যান্সারটা প্লুরাল হবে? ইয়েস, আমাদের অ্যান্সারটা প্লুরাল হবে। টোকেন ফর এক্সাম্পল ড্যাশ ওয়ার ইউজ। চলেন আমরা দেখি ইউজ কথাটা আমাদের কিওয়ার্ড হতে পারে, টোকেনস কথাটা আমাদের কিওয়ার্ড হতে পারে। টোকেনস ইউজড, উপায় নাই ভাই এছাড়া। একটা কাজ আমরা করতে পারি, এখান থেকে আমরা কন্টেইনের কথাটাকে নিতে পারি। আগে যদিও সিকোয়েন্স কিন্তু ব্রেক করতে পারে। দিস ওয়ান ইজ টোকেনস, এবং ইউজড, ইউজড এই যে ইউজ, তার অর্থ আমার মোটামুটি ক্লিয়ার যে আমার উত্তরটা এই লাইনে আছে, বুঝছেন? কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার। তাহলে আমরা দুটো কিওয়ার্ড পেলাম, এবার আমরা একটু পড়ি। লেটস গো। বলা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্লু নাই, দেখেন ফর এক্সাম্পল ড্যাশ, তো ফর এক্সাম্পল ড্যাশ দিয়ে আমি আগে একটু দেখলাম লাইক এ গড। তাহলে টোকেনস লাইক, লাইক মানে কিন্তু ফর এক্সাম্পল। তাহলে আমাদের কিন্তু প্রথমে একটা চান্স নেওয়া লাগে। এখন চান্সে আপনি সঠিক মানে কখনো আপনার লেগে যাবে, কখনো আপনার লাগবে না, আর না লাগলেই আপনাকে পড়তে হবে, পড়ে তারপরে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এবার একটু দেখি। এ গড বলছে তাই না, এ গড। এ গডটা এখানে বসালে উত্তরটা মেলে না, কারণ তো উত্তরটা হবে প্লুরাল। তাহলে এই গড়টা উত্তর না। এই যে আপনি বুঝলেন যে উত্তরটা এটা না, ক্লু প্রথমে ইউজ করার চেষ্টা করবেন। তো ক্লু যেহেতু হলো না, সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে হবে ভাই। এবার আর কোনো ট্রিক টাকাটাকে নিয়ে আমরা পড়ে ফেলি। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দেই, এই দেইটাকে আমাদের উদ্ধার করা দরকার। এই দেইটা এই যে আগের ওয়ার্ডের হচ্ছে হলো সুমেরিয়ানস, দে মাইট টেক, সুমেরিয়ান মাইট টেক, তারা নিত স্মল স্টোন, স্মল স্টোন নিত, অ্যান্ড ইউজ দেম, এই দেম বলতে বোঝাচ্ছে কিন্তু স্টোন গুলোকে। তার মানে আপনার এখানে প্রোনাউন রেফারেন্স ইউজ, তো ইউ দেমের জায়গায় আমি স্টোন বসাই। অ্যান্ড ইউজ স্টোনস অ্যাজ টোকেনস, তারা টোকেন গুলোকে, তো স্টোন গুলোকে তারা কি হিসেবে ব্যবহার করতো? টোকেন হিসেবে ব্যবহার করতো। তাহলে এ টোকেনস ফর এক্সাম্পল সামথিং ওয়ার অফটেন ইউজ, তাহলে টোকেন মানে টোকেনের পরিবর্তে কি ইউজ হতো? স্টোন। তো ইস, কত না ভালো হতো আমাদের, কত না পাথর টাথর রাস্তাঘাটে গড়ে, এগুলো কিন্তু আমরা টোকেন হিসেবে ব্যবহার করতে পারতাম।
যাক এনিওয়ে, তাহলে আমাদের উত্তরটা হবে কি স্টোনস। তাহলে তারা কি ব্যবহার করতো? স্টোনস ব্যবহার করতো। এখন এই ওয়ার্ডটা যদি আপনি এখান থেকে তুলে নিয়ে এখানে বসাই দেন, দেখেন স্টোনস ওয়্যার অফটেন ইউজ, স্টোনস প্রায় ব্যবহৃত হয়। তার মানে অ্যান্সারটা মিলে গেছে। সো দিস ইজ এ গুড অ্যান্সার, সিক্স, স্টোনস আর অফেন ইউজড। এটা রিসেন্ট পরীক্ষায় আসছে কিন্তু, হ্যাঁ, এই প্যাসেজটা। দেখি প্যাসেজটা কিরকম। তো তারপরে নেক্সট জবে যাই আমরা। নেক্সট জবের জন্য কিওয়ার্ড নেন সেলিং। সেলিং কিওয়ার্ড হিসেবে নেন, কারণ সেলিং এর পরে আমাদের মাঝখানে আশা করা যায় ওয়ার্ডটা আছে। তো দ্য ফার্স্ট টোকেন, এটা আমাদের কিওয়ার্ড। কন্টেইনার্স আমাদের কিওয়ার্ড। তাহলে ফার্স্ট টোকেন এবং হচ্ছে কন্টেইনার। কন্টেইনার তার নিচে এটা কিন্তু ভরসা নাই, উপরেও থাকতে পারে আবার নিচেও থাকতে পারে, কারণ হচ্ছে এটা তো কমপ্লিট দ্য নোটস এর আসলে সিকোয়েন্স ব্রেক করবে, তার কোনো ভরসা নাই। তো ফরচুনেটলি আমরা পাইছি এখানে, আসলে পাইছি বলতে এই যে কন্টেইনার্স আছে, দিস ওয়ান। তো তাহলে হোপফুলি আমরা আশা করতে পারি যে এই লাইনটাই উত্তর। হুম, এই লাইনটাই আমাদের উত্তরটা আছে। ওকে, তাহলে আমরা পড়ি। দ্য ফার্স্ট টোকেন ওয়ার কেপ্ট ইন কন্টেইনার্স। আচ্ছা, প্রথম টোকেনটা তৈরি হয়েছিল, রাখা হয়েছিল কন্টেইনারে। এখন এখানে একটা হুইচ বসাই দেন ভাই। হুইচ ওয়াজ মেড অফ, যেটা তৈরি হয়েছিল, মেড অফ মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে এটা কিন্তু একটা কমন একটা হচ্ছে হলো আপনার ট্রিক্স। সেই ট্রিক্সটা কি, এটা আপনাকে আমি যদি বলি, এটা কোথায় আছে, আম, কেমব্রিজ 12-তে। কেমব্রিজ 12-তে এটা হলো স্টোনস নামে একটা প্যাসেজ আছে। ওই প্যাসেজও কিন্তু এইভাবে মেড অফ ইউজ করা আছে, সামথিং মেড অফ ড্যাশ। তাহলে আমি যদি বলি ধরেন একটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্যানস, তার অর্থ কি? ক্যানস মেড অফ অ্যালুমিনিয়াম, ব্যাপারটা এরকম হয় প্রায়। এখানেও ঠিক একই গেমটাই খেলে গেছে তোমরা, দেখেন এখানে এই যে আমি একটু আগে দেখলাম ক্লোথ কন্টেইনার্স, তার মানে এই কন্টেইনার্সটা কি দিয়ে তৈরি? ক্লোথ দিয়ে তৈরি। তাহলে আমাদের উত্তর হবে ক্লোথ। এটা কিন্তু আমি ক্লু ইউজ করলাম, খুব সহজে ক্লু ইউজ করলাম, হুইচ ইজ মেড অফ ক্লোথ। খুব সহজে এটার উত্তর করা গেছে কারণ ওটা ক্লু ইউজ হয়েছে। ওকে, সো ট্রাই টু ইউজ দ্য ক্লুজ। এরকম বিষয় আরো আছে কেমব্রিজে, দেখেন দেখে আসি চলেন। আমার তো এগুলো সব মোটামুটি কেমব্রিজের বই যদি যাই আমরা, মেবি কেমব্রিজ 12, আই এম নট শিওর। হুম, ডেফিনেটলি এখানে এই যে মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়ালস, মেড ফ্রম এ, ওই ম্যাটেরিয়ালস কি অ্যালুমিনিয়াম, এখানে আবার ম্যাটেরিয়ালসটা জানতে চাইছে। তো এরকম কোশ্চেন প্রায় থাকে মেড অফ দিয়ে। তো সাবধান, এখানে যে টিস্টটা ইউজ হলো সেই টিস্টটা এখনো আপনাদের ইউজ হতে পারে। ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে, চার্জ নাই ল্যাপটপে। ব্যাস, ওকে। নাও দেখেন, টোকেনস আর ইউজড অ্যাজ এ, আমাদের সেলিং এর বিষয়টা, সেলিং কিওয়ার্ড কিন্তু সেলিং হবে, হ্যাঁ। তো সেলিং নিয়ে আমি এখানে কোনো কথাবার্তা পাচ্ছি না, কিন্তু আমি তো এখানেও যেতে পারি না। তো সেলিং এর আশেপাশের যে একটা ওয়ার্ড আছে এখানে, সেটা হচ্ছে কি বায়ার। বায়ার সেলিং এগুলো একই টাইপের ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এইখানে আমার উত্তরটা থাকতে পারে, আই ডোন্ট নো আছে কিনা। হ্যাঁ, কিন্তু থাকতে পারে। তো আমরা একটা চান্স তো এখানে নিব। এখানে আমাদের একটা ক্লু আছে, ক্লুটা ধরে আমরা চান্স নিব। ক্লুটা কি? ইউজড অ্যাজ এ, তাহলে একটা এ আছে, এই এটা। তাহলে আমরা তো এখানে এটাই যেহেতু এখানে এ, এখানে এ দিয়ে দুইটা আছে, এ ট্রানজাকশন, দেখতে পাচ্ছেন তো, আর একটা হচ্ছে এ রিসিপ্ট। তাহলে আমরা যে টোকেনস আর ইউজড অ্যাজ এ ট্রানজাকশন,
আর টোকেন ওয়ার ইউজড অ্যাজ এ রিসিপ্ট, দুটাই যায়। ট্রানজেকশন কথাটাও যায়, রিসিপ্ট কথাটাও যায়। তাহলে আমাদের এবার বাকি অংশটা মেলাতে হবে। টু গিভ হোয়েন সেলিং সামথিং, যখন কোনো কিছু তুমি সেলিং করো তখন টোকেনটা কি তাহলে আমাদের এখানে পড়তে হবে। চলো না আমি দেখি। প্রোভাইডেড, কি প্রোভাইডেড, এটা কিন্তু আবার সামনে থেকে আনতে হবে, বুঝছেন? দিস টোকেনটা সামনে থেকে আনতে হবে, এনে এখানে বসাতে হবে। সরি, ড্যাশ প্রোভাইডেড, এটা কম্পাউন্ড সেন্টেন্স। দিস টোকেন প্রোভাইডেড টু এ বায়ার, বায়ারদেরকে এটা প্রোভাইড করে। এখানে কিন্তু আমাদের পড়তে হচ্ছে এবার, কারণ আমরা ক্লু ইউজ করে ব্যর্থ হয়েছি। অ্যাজ এ রিসিপ্ট, এই যে ট্রানজাকশনের জন্য রিসিপ্ট। ফর, ফর এ ট্রানজাকশন, এই কথাটার অর্থ হচ্ছে হোয়েন সেলিং সামথিং। তার মানে ট্রানজেকশন ওয়ার্ডটা এখানে দেয়া আছে, কাজে উত্তরটা ট্রানজেকশন হবে না, উত্তরটা হবে রিসিপ্ট। রিসিপ্ট বানানটা একটু লক্ষ্য করে রেখে দেন, কারণ হচ্ছে এটা ইয়ার ক্ষেত্রে খুব লাগে, লিসেনিং এর ক্ষেত্রে রিসিপ্ট উচ্চারণটা কিন্তু পিটা হবে না, সাইলেন্ট। সো আমাদের 6, 7, 8 ডান। এবার একটাই দেখেন, বাই 4th century বিসি। আমি কিন্তু বাই দ্য ওয়ে, আমার যদি কোনো অ্যান্সারে ভুল হয়ে যায় সলভ করাতে, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। কেন মাফ করে দিতে হবে? কারণ আমি এই প্যাসেজটা পড়ানোর জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, ডাইরেক্ট সলভ করাচ্ছি, আমার আর সময় নেই, আপনি জানেন। আজকে রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে ওই আইডিপির হয়ে মাস্টার ক্লাস নেওয়ার আসলে অনুমতি প্রাপ্ত হয়েছি। আজকে আমাদের একটা আইডিপির একটা বিশাল সেমিনার ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ওটা আমি আজকে কন্ডাক্ট করে এসেছি। এটা বেশ বেসিক একটা এক্সামিনার হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম ধাপ, অ্যান্ড আই ডিড ইট সাকসেসফুলি। সো কেমব্রিজের হয়েও আমি কাজ করা আজকে থেকে অফিসিয়ালি শুরু করলাম। সো এবার আসি আমরা, টোকেনস আর পুট ইন এ কন্টেইনার। আচ্ছা, এখন দ্যাট লুক লাইক এ ক্লে সামথিং, তো এটা হলো 4th century বিসি তে আছে, এটা আমরা জানি তো। 4th century বিসি যদি একটা পুরো প্যারাগ্রাফ, হ্যাঁ, এই যে দেখেন আমাদের এটা আমরা কিওয়ার্ড হিসেবে পেয়ে গেছিলাম, এই যে বাই দ্য 4th century। কাজেই এটা আমাদের এখানে থাকলো, প্রসেসটা আমরা সলভ করব। ক্লু হিসেবে কিন্তু নিতে হয়, দেখেন এই যে লুক লাইক, হ্যাঁ, লুক লাইক মানে দেখতে কিরকম। এটা কিন্তু, এটা কিন্তু কেমব্রিজে আছে, জানেন, মজার বিষয়। তো লুক লাইকের সিনোনিম কি কি দেখেন, লুক লাইক সিনোনিম হচ্ছে অ্যাকিন টু, এটা ক্লাসে আমি পড়াই। তারপরে সিমিলার টু, তারপরে লাইক তো হতেই পারে, রিজেম্বল, এগুলো কিন্তু আসলে লুক লাইকের সিনোনিম। যেমন আমার আবার এই মুহূর্তে মনে পড়তেছে কেমব্রিজ 10, কেমব্রিজ 10এই কীর্তি কাহিনী একটা আছে। এটা প্যাসেজটার নাম হলো, হাই যে, হ্যাঁ এটা স্টেপ ওয়েলস। এই যে দেখেন, এখানে কোর্সেস নাম্বার, এই যে দেখেন, লুক লাইকে, তার মানে এই কেমব্রিজের এই জিনিসই পরীক্ষায় আসছে। আপনারা তো এভাবে কেউ পড়েন না, লুক মোর লাইকে। তো লুক লাইকের সিনোনিম গুলো শিখছেন কিন্তু আপনি। এটা কি কিওয়ার্ড? সুরাইয়া কোন না? তাহলে আমরা একটু যাই, এই যে সুরিয়া কোন। তো লুক লাইকের সিনোনিম এই যে রিজেম্বল, রিজেম্বল এ ট্যাঙ্ক। তাহলে ওদের উত্তরটা ছিল এই ট্যাঙ্ক। একইভাবে এই মেথডটা যদি আমরা এখানে ইউজ করতে চাই, এটাতে ক্লু আছে। লুক লাইক কার মতো, এখানেও ক্লুটা দেখতে পেলাম, রিজেম্বলিং। দেখছেন, রিজেম্বল, রিজেম্বল, রিজেম্বল তো কার মতো দেখতে? এনভেলাপের মতো দেখতে। তোর একদম ক্লু খুঁজলে এই ক্লে এনভেলাপ, ঠিক আছে? তাহলে উত্তর হলো এনভেলাপ। ক্লু মেরে দিলাম এখানে। ক্লু নিতে পারলে আপনার উত্তর খুব সহজে সম্ভব, এটা জানতে হবে, এটা ল্যাঙ্গুয়েজ পয়েন্ট, তাহলে শিখে নিলেন আজকে, ঠিক আছে? যে লুক লাইক সিনোনিম কি, যদি পরীক্ষায় আমার কোনো স্টুডেন্ট যদি এই পরীক্ষাটা দিয়ে থাকে, আর যদি সে মনে রাখতে পারতো এটা আমার ক্লাস থেকে, একদম মুহূর্তের মধ্যে উত্তর করে ফেলতো। ইস রে, এনিওয়ে।
তারপর এবার আমরা আসি 10, 11, 12। তো এইটা আপনার সাবহেডিং সাবহেডিং দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে এগুলা কোনো নাকি কামেরই না, ও বেটা জানেই না। আর 19th সেঞ্চুরি সাবহেডিংস, হ্যাঁ। তো এগুলোর মধ্যে যদি যাই, আমার তো 19th সেঞ্চুরি করে আমি দেখলাম। যাই হোক, ওই যে 19th সেঞ্চুরি দেখলাম একটু আগে। এই যে কিওয়ার্ড গুলো আছে বুঝছেন, ভালো ভালো কিওয়ার্ড আছে। এই যে ইন দা লেট 19th সেঞ্চুরি, 19 হবে, টেক মিস্টেক, ইন দা লেট 19, মেবি এটা হওয়ার কথা আর কি 19, আমি জানি না। যদি হয় তাহলে এখান থেকে আমরা শুরু করব, শুরু করে চলেন। হতে পারে, ইয়েস। তাহলে এখানে আবার ক্লু আছে, এই যে এই কিওয়ার্ডটা মাউন্টেন, তাহলে এটার পরে এটা থাকবো। হ্যাঁ, কপিড আর ইনস্পেক্ট, আগে কিওয়ার্ড নিয়ে নেন, নাহলে দুইবার পড়া লাগে। একবার ভুলে যান, আর একবার ইয়ে করতে হয়, প্রসেস পড়লাম না। আম, এই কিওয়ার্ডটা খুঁজি এখানে, চলেন। আরে ইন্সপেকশন পাইছি, এই যে, এই যে মাউন্টেন। তাহলে উত্তর এখানে, প্রসেসটা তুলে নিয়ে এসে দাঁড়ান, সবগুলো কোশ্চেন আমি তুলে নিয়ে এসি। 13 পর্যন্ত তো নাকি? Yes. আচ্ছা, এটাও নেই, দুটোই নিয়ে যাই। তাহলে এটা ব্যাপারটা হচ্ছে রলিনসন কপিড ইনস্ক্রিপশন অনটো। অনটো, অনটো একটা মজার প্রিপোজিশন, জানেন অনটো কি কি দিয়ে তৈরি? অন এবং টু, অনটো। অন্টো দিয়েও কিন্তু আবার আমার একটা জিনিস মনে পড়ে গেল, এই অন্টো আবার আপনাদের কেমব্রিজের আর একটা বই আছে, দাঁড়ান বের করি। কেমব্রিজ 11। এই যে অন্টো, কেমব্রিজ 11-এ, এই যে দেখেন 24 নম্বর কোশ্চেন, এই যে 24, অন্টো। কিন্তু এটা আমার উত্তরটা আমার অ্যানালাইসিস করা আছে, আমি উত্তরটা বলে দিতে পারি। প্রয়োজনীয় উত্তরটা ওই অন্টো অন্টো হুবহু আছে আর কি। এই যে পাইছি, এই যে অন্টো, এই অন্টো উত্তরটা এটা হয়। তো কেমব্রিজে এইভাবে আছে বিষয়টা। চলেন দেখি এখানে কিভাবে আছে, একটু খুঁজে আসি। নেন তো কেমব্রিজের মতো একটা চান্স দেন, দেখেন তো অন্ট হুবহু আছে কিনা। নাই, অন্ট এখানে নাই। অনার টু, যাই হোক আমাদের একটু পড়া লাগবে, এই যে একটা চান্স দিলাম, চান্স নিয়ে কিন্তু পড়ে ফেলতে হবে। তাহলে রলিনসন কপি করেছিল, হ্যাঁ, ইনস্ক্রিপশন কপি করেছিল কার উপরে? লেটস সি। এই যে রলিনসন মেড ইমপ্রেশন অফ দ্য মার্ক অন, কার উপরে? লার্জ পিসেস অফ পেপার, তাহলে উত্তর পেপার স্যার, আর কোনো সন্দেহ নেই, উত্তর পেপার। আবার কিন্তু এখানে একটা আপনার আছে, ডিস্ট্রাক্টর আছে, দেখেন ডিস্ট্রাক্টর কি? অ্যাজ হি ব্যালেন্স ডেঞ্জারাসলি অন দ্য সারাউন্ডিং রক্স, তার মানে সে নিজেকে ব্যালেন্স করেছিল সারাউন্ডিং রক, মানে পাথরের উপর দাঁড়িয়ে। তো রকটাও আবার অনেকে দিয়ে দিতে পারে, যে সে কপি করেছিল তার ইনস্ক্রিপশন, মানে তার লেখালেখি গুলো অন্টো কার উপরে? রক্সের উপরে না, রক্স উপরে না, পেপারের উপরে, রক্সের উপর দাঁড়াইছিল, দাঁড়ায় পেপারের উপরে ওই ইনস্ক্রিপশন গুলো কপি করেছিল। এনিওয়ে, তাহলে অ্যান্সার হচ্ছে হলো পেপার। তাহলে এই কোর্সেস গুলো এবার আমরা দেখি। 13 নম্বর হয়ে গেল, 10, 11, 12। কমপ্লেক্স অ্যাবস্ট্রাক্ট সিম্বল ডেভেলপমেন্ট, তাহলে এইগুলো এখানে আছে। মাই গড, অনেক বড় জায়গা, এটাকে নিচে নামাই আনি। লেটস গো।
তো কমপ্লেক্স অ্যাবস্ট্রাক্ট এবং সিম্বল ডেভেলপমেন্ট, তখন দেখি আমরা কোথায় আছে। এই যে সিম্বল ডেভেলপমেন্ট, এই যে পাইলাম সিম্বল। সিম্বল, তারপরে হচ্ছে কমপ্লেক্স কোথায়, সিম্বল, এখানে সিম্বল নিয়ে আলোচনা। তারপরে হ্যাঁ, এখানে এগুলোতেই সম্ভবত উত্তর। তো চলেন আমরা সলভ করে আসি। অ্যাট ফার্স্ট, আচ্ছা প্রথম, এটা একটা কিওয়ার্ড। অ্যাট ফার্স্ট, সাইন একটা কিওয়ার্ড। এই যে আবার লুক লাইক আছে, দেখছেন, লুক লাইক। লুক লাইক হোয়াট দে ইন্ডিকেটেড, এক্সাম্পল। তাহলে লুক লাইক কোনো কিছুর মতো যেটা তারা ইন্ডিকেট করেছে। চলুন দেখি সাইন টাইন নিয়ে এখানে খুঁজি কোথায় আছে। কত নম্বর কোশ্চেন সেটা? 10 নম্বর, তাহলে কোশ্চেন আমরা সলভ করছি। লুক লাইক না, লুক লাইক দেখি, লুক লাইক চান্স নেই না স্যার, সাইনই তো নাই, এখানে তো কোনো সাইন নেই। সাইন দেখি, সাইন, এই যে হোয়েন ফার্স্ট ডেভেলপ, এটা পাওয়া গেছে অ্যাট ফার্স্ট। তারপরে হচ্ছে হলো, না, লুক লাইকের কোনো সিনোনিম এখানে পাইতেছি না। এই যে পাওয়া গেছে স্যার, রিজেম্বল। আবার এই যে রিজেম্বল পাওয়া গেছে, তার মানে উত্তর তো একদম সহজ, দেখছেন। আজকে তো ব্যাপক আকারে ছক্কা। রিজেম্বল দ্য ড্রয়িং অফ এ শিপ, তাহলে শিপ, এই ক্লু পাওয়া গেছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে শিপ। শিখে রাখেন, আজকের জন্য শিখাইলাম, শিখে রাখেন। এভেনচুয়ালি ইউনিফর্ম সাইন শেপ লাইক, এই যে আরেকবার আসছে, শেপ লাইকও কিন্তু হতে পারে। শেপ লাইক, ইউনিফর্ম সাইন শেপ লাইক সামথিং ওয়াইড ডেভেলপ। তাহলে চলেন আমরা ইউনিফর্ম সাইন কার মতো, এটা তো কত নম্বর কোশ্চেন? 11। সাইন, এবার সাইন খুঁজতে হবে। সরি, আজকে আমি আসলে বাসায়, তো এই জন্য আমি ইয়ে করতে পারিনি। উম, না, সাইন তো এখানে নাই। ভিডিও, এই যে সাইন পাইছে একটা। সাইন, এখানে কি লুক লাইক কোনো সিনোনিম আছে না? নাই, তাহলে আমরা পড়ি। ওভার দ্য সেঞ্চুরি দ্য মার্কস বিকাম ইভেন মোর অ্যাবস্ট্রাক্ট, এগুলো বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। এই কথাটাই না, এই যে এখানে আছে, এই যে দেন সাইন বিকাম মোর অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই কথাটা আমরা পড়ে ফেললাম। তাহলে এই নিচে উত্তর থাকবে, ইউনিফর্ম সাইন শেপ লাইক সামথিং, তাহলে ফাইনালি ইভলভিং ইনটু সাইন দ্যাট লুকড নাথিং লাইক দে রেফার টু, কোনো কিছুর মতোই না। জাস্ট অ্যাজ দ্য লেটার হাউস হ্যাভ নো ভিজুয়াল কানেকশন, মানে লেটারের মতো, যেমন হাউসের সাথে কিন্তু আম, মনে করেন যে কোনো ভিজুয়াল, বাসা বাড়ি যেটা, তার কোনো ভিজুয়াল কানেকশন নাই। নাথিং লাইক, তাহলে আমাদের কিন্তু কিন্তু শেপ লাইক কার মতো, এখানে কিন্তু উত্তরটা নেই নেই। ঠিক আছে, তাহলে এখানে একটা সাইন আছে দেখেন, এটা তো অ্যাট ফার্স্ট, এটা বলছে কি ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে হচ্ছে হলো পরবর্তীতে, এই ইভেনচুয়ালি সিনোনিম হচ্ছে এখানে অ্যাট দিস লাস্ট স্টেজ, মানে পরবর্তীতে। পরবর্তীতে দ্য সাইন টুক দ্য ফর্ম অফ ট্রায়াঙ্গলস, তাহলে এটা উত্তরটা হবে ট্রায়াঙ্গলস, এটা কিন্তু পরে উত্তরটা বের করতে হবে। আপনার কোনো ভাই, কোনো ব্রাদার, কোনো হচ্ছে বাপ, ওইটা না পড়ে উত্তর বের করতে পারবে না। কাজে কেমব্রিজ, ট্রায়াঙ্গলস আর ডেভেলপ প্লুরাল আছে, তার মানে মিলে গেছে। এখন আসেন অ্যাকর্ডিং টু এক্সপার্ট, এক্সপার্টের কথা নিলাম। ইউনিফর্ম ওয়াজ মেইনলি ইউজড ফর, মেইনলি কি কাজে ইউজ হয়, তাহলে ইউজ হচ্ছে সিনোনিম। আর অ্যাকর্ডিং টু দা কি জানি, এক্সপার্ট, তাহলে আমরা এক্সপার্টদের কথাবার্তা খুঁজি, চলেন। চলেন চলেন, কোথায় আছে আমাদের হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট আর ইউজ, ট্রান্সলেট, ইউজ, ইউজ 200 ইয়ার্স, এই যে হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে হলে এক্সপার্ট, লিঙ্গুইস্টিক, তাহলে এই লাইনের উত্তর। আচ্ছা, কি হিসেবে তারা ব্যবহৃত? ইউজড ফর, তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউজড ফর। ইউজড ফর এর সিনোনিম হচ্ছে এ টুল ফর।
তাহলে আপনার এটা ক্লু দিয়ে বের করে ফেলা যায় অ্যাকাউন্টিং। তাহলে আপনার উত্তর হবে অ্যাকাউন্টিং। তাহলে শিখে রাখেন এক্সপার্টের সিনোনিম কি হতে পারে, অ্যাকাউন্টিং, সরি, হিস্টোরিয়ান, লিঙ্গুইস্টিক, সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, এগুলো সব এক্সপার্টের কি হতে পারে, সিনোনিম হতে পারে। গো। তবে এগুলো আমাদের সব ক্যাপ ফিলিং এর উত্তর। দেন মুভিং অন। এবার আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করব। ধরেন এখন আপনার যদি সময় শেষ হয়ে যায়, তাহলে কি করবেন? দূর, এত সময় নেই, সবগুলো ট্রু দিয়ে পার পাবেন, চলে আসবেন, যার দরকার নেই। তাহলে আমরা এবার একটু, যেহেতু আমাদের সময় আছে, কাজে আমরা একটু সলভ করবো আর কি। তার আগে একটু ফেসবুকে কমেন্ট গুলো একটু দেখে আসি। একজন কমেন্ট করেছেন, ইলিয়াস খান, জি স্যার, আমার অফিসে কালকে থেকে বইটা পাওয়া যাবে। ফরিয়দ, যারা বাসায় বসে পড়াশোনা করছেন, বাসায় বসে আইটিএস একটু প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য তো বেস্ট বই। আর যারা বাসায় বসে আমাদের স্টুডেন্ট, তাদের জন্য বেস্ট জায়গা হইতেছে দিস ওয়ান, প্র্যাকটিস প্লাস। এনিওয়ে, তাহলে আবার আমরা একটু শুরু করি। সরি, আমার আরো কিছু কমেন্ট আছে, একটু পড়ে আসি। পরে এক সময় পড়বো। তো আমরা এবার আসি নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রথমে যখন ট্রু ফলস নট গিভেন দেখবেন, তখন আপনার প্রথম কাজ কিন্তু আসলে আহ, সবগুলোর কিওয়ার্ড আন্ডারলাইন করা। এখানে কিওয়ার্ড হচ্ছে সুমেরিয়ান রাইটার। কিওয়ার্ড হচ্ছে, আমি আর কোনো কিওয়ার্ড ভালো পাই না, ডাইরেক্টলি বললাম, দেখেন, ইউনিফর্ম, ইউনিফর্ম বারবার আছে, শেপ, সাইজ, এগুলো বারবার আছে, তাহলে একটাই ভালো কিওয়ার্ড, সেটা হচ্ছে নাম্বার টু তে। টু নম্বর আগে করব। টু নম্বর হচ্ছে হলো, কিওয়ার্ড আরো নিতে হবে, ক্লে ট্যাবলেটস, ড্রাই। তাহলে এইটা কিওয়ার্ড নিয়ে আমাদের প্রথম থেকে খুঁজতে হবে কোথায় আছে। সুমেরিয়ান, এই যে সুমেরিয়ান, সুমেরিয়ান। তারপরে এখানে এই যে ক্লে, তার মানে এখানে উত্তরটা আছে আমাদের, হ্যাঁ। তাহলে আমরা একটু প্রসেসটা নেই। ও সরি সরি, প্রসেসটা তো কপি হয়নি। হোয়েন সুমেরিয়ান রাইটার মার্কড অন দ্য ক্লে ট্যাবলেট, যখন তারা মার্ক করেছিল ক্লে ট্যাবলেটে, দ্য ট্যাবলেটস আর ড্রাই, ট্যাবলেটটা কি ছিল, ড্রাই ছিল, এটা মনে রাখতে হবে, ফোকাসের জায়গায় ড্রাই, এটা ড্রাই কিনা। আমার যে আবার একটা মনে পড়তেছে, এরকম একটা কোশ্চেন আছে আপনার হলো কেমব্রিজেই আছে, আম, ঠিক, এটা প্যাসেজটা হচ্ছে ড্রাই, এটা সম্ভবত 13-14-তে কোনো জায়গায় একটা হবে, প্যাসের নামটা ভুলে গেলাম আমি। নাকি এটা 11 নাকি 10, আমি ভুলে গেলাম, প্রটিস কাছে জিজ্ঞেস করেন বলে দেবো। তো ড্রাই কিনা, এটা হলো ফোকাসের জায়গা। তো পড়ি আমরা এখানে, সুমেরিয়ান রাইটার উড ইমপ্রেস দিস লাইন ইনটু দ্য ওয়েট ক্লে উইথ এ স্টাইলস। ভাই, এটা তো ওয়েট ছিল, এটা তো আসলে ড্রাই ছিল না, ঠিক আছে। তাহলে এটা তো অ্যান্সার ফলস, ড্রাই না, এটা ফলস। ফলস দুইভাবে হয়, মাস্ট বি রং, অথবা হয় হচ্ছে অপোজিট, এটা একদম অপোজিট। তাহলে আমাদের উত্তরটা হলো কি, ড্রাই, এটা হলো ফলস। খুব সহজে পাওয়া গেছে। তাহলে এর উপরে আমরা এক, এক তমটা পাবো।
কি ব্যাপার, 1 নম্বর কই গেল? 1 নম্বর। তাহলে এবার আমরা একটু আসি, দিস ওয়ান উপরে আমরা খুঁজবো, চলেন। ইউনিফর্ম ট্যাবলেটস ওয়ার প্রডিউস ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ। তাহলে এখানে মূল ফোকাস, এটা কিন্তু একটা মডিফায়ার, কোয়ালিফাইং ওয়ার্ড। ডিফারেন্ট শেপ আর সাইজ, এটা হলো ফোকাসের জায়গা। তার মানে এটা ডিফারেন্ট শেপ ছিল, সাইজ ছিল নাকি ছিল না, এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা কিওয়ার্ড নেই উপরে, ইউনিফর্ম ট্যাবলেটস আর হলো সাইজ ট্যাবলেটস। এই যে ট্যাবলেটস, তার মানে উত্তরটা আমাদের এইখানে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা পড়তে হবে। ইট ওয়াজ মোস্ট অফেন ইনস্ক্রিপ্ট অন পাম সাইজ রেক্টাঙ্গুলার ক্লে ট্যাবলেট, মানে এটা হলো রেক্টাঙ্গুলার হতো। তাহলে আমরা বলতে পারি এখানে এটা ডেফিনেটলি রেক্টাঙ্গুলার হতো। একটা সাইজ পাইলাম। এখন তারপরে একটু পরেন যদি, অলদো অকেশনালি, মানে অকেশনাল মানে খুব কম সময়, এইগুলো সিলিন্ডারও হতো। তার মানে আপনি তো বলতে পারেন যে ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট সাইজে হতো। কখনো লার্জার হতো, হ্যাঁ, কখনো হচ্ছে একটু পাম সাইজ হতো, পাম সাইজ মানে ছোট সাইজ হতো, তাহলে সাইজও ডিফারেন্ট, শেপও ডিফারেন্ট, তার মানে এটার অ্যান্সার ট্রু। তাহলে এটার সাথে ম্যাচ করে, মাস্ট বি রাইট। এবার আপনাদের অনেকক্ষণ ধরে দেখলেন, আপনাদেরকে একটু সুযোগ দিই। ওকে, দেখেন এখানে এই দুইটা, 2 এবং 3, এই 2 এবং 3-এর মধ্যে কোনটা আমি আগে করব বলতে পারেন? ভোট দেন তো, ভোট দেন, 2 না 3? 2 না 3? 3, কারণ সাইজের আগে আমরা একটা জায়গায় দেখছি, কাজে আমরা 3 করব। তাহলে এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্টেড কিউনিফর্ম, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট হয়েছে, অ্যাডপ্টেড করেছিল কিউনিফর্ম। চল তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা দেখি। তাহলে এখানে পেয়েছিলাম, যেখানে পেয়েছিলাম আমরা 2, তার নিচে কি হবে 3। তাহলে এই সুমেরিয়ানের নিচে 3, ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা কোথায় আছে, এই যে দেখেন আছে, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, এটা হইতেছে ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল ভাই, দেখেন, এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্টেড কিউনিফর্ম, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিউনিফর্ম অ্যাডপ্ট করেছে, তো পড়ি আমরা। ইউনিফর্ম সাইন ওয়ার ইউজ, ব্যবহৃত হয়েছিল রাইটিং এর জন্য, ফর অ্যাটলিস্ট এ ডজন ল্যাঙ্গুয়েজ, ডজন মানে অনেক। দিস ইজ সিমিলার টু হাউ দা, আচ্ছা মানে এখান থেকে উত্তর নাই, দ্য ডজন অফ ল্যাঙ্গুয়েজ থেকে হয়েছিল, এখানেই উত্তর। তাহলে আর এটা হলো সাপোর্ট দেওয়া হয়েছে, যেহেতু সাপোর্ট দেওয়া আছে কাজে আর কোনো সন্দেহ নেই, এটার উত্তর ট্রু। তাহলে দিস ওয়ান ইজ ট্রু। এখন সহজ হয়ে গেছে না, দেখেন। এখন আপনি 2 নম্বরটা খুঁজবেন এর মাঝখানে। 2 নম্বরটা হচ্ছে ইউনিফর্ম ওয়াজ অফেন ডিফিকাল্ট টু রিড বিকজ অফ ইটস সাইজ, মানে এটা ডিফিকাল্ট, এটার মাঝখানে আছে কোথাও, এটা একদম সহজ। দিস ওয়ান আমাদের টার্গেট। তো এখানে কি বলছে দেখেন, ইউনিফর্ম ওয়াজ অফটেন ডিফিকাল্ট টু রিড বিকজ অফ, তাহলে এটা কি ডিফিকাল্ট কি ডিফিকাল্ট না? যদি ইজি থাকে তাহলে উত্তরটা ফলস হবে।
তাহলে এখানে অল্প একটু জায়গার মধ্যে তো উত্তর থাকবে। এই এই একটা লাইনের মধ্যে উত্তর আছে, থাকলে থাকবে না থাকলে নাই। পড়ি। অডলি, দ্য সাইন ওয়ার অফটেন অলমোস্ট টু স্মল, সাইনগুলো এত স্মল টু সি দ্য নেকেড আইস। এই যে এখানে একটা গ্রামার পড়াবো আমি, প্রায় এটা হলো আইএলটিএস এ প্রায় লাগে এই গ্রামারটা, প্রায়। এই যে টু স্মল টু, তাহলে এই গ্রামারটা আমি একটু পড়াই দেখেন। টু টু, যেমন এটা যদি কখনো থাকে এরকম, আমরা ছোটবেলায় পড়ছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আসলে বড় করতে হবে এইভাবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখেন সেন্সটা কিন্তু নেগেটিভ। তো এই জিনিস আইএলটিএস এ প্রায় থাকে। প্রায় থাকে বলতে আমার যতদূর মনে পড়তেছে কেমব্রিজ 11-এ আছে। দেখি। উম, হ্যাঁ এই যে পাইছি সম্ভবত। না, দিস ওয়ান ইজ নট। তাহলে সম্ভবত কেমব্রিজ 9-এ চলে যেতে হবে, দেখি। আপনারা না কেমব্রিজ অ্যানালাইসিস করে যদি কেউ পড়েন, তাহলে তার আর কিছু লাগবে না। এই কেমব্রিজ অ্যানালাইসিস করে পড়াটা অনেক, এটা সবাই চাপাবাজি করে যে আমি পারি এই পারি, কেউ পারে না বাংলাদেশে। এই যে আছে, এই দেখছেন, কেমব্রিজ 9-এ, মোস্ট পিপল আর টু শাই টু ট্রাই ডিফারেন্ট থিংস। তার মানে মোস্ট পিপল এতই শাই যে তারা ডিফারেন্ট থিং ট্রাই করে না, করতে পারে না। এটা হচ্ছে ইংরেজি। তাহলে এখানে যেটা বলছে, দ্য সাইন ওয়্যার অফটেন অলমোস্ট টু স্মল, তাহলে এটা এতই স্মল যে এইটা নেকেড আইতে দেখা যায় না। তো একই তো কথা হয়ে গেল, যে কনিফর্ম ওয়াজ অফটেন ডিফিকাল্ট টু রিড। হ্যাঁ অবশ্যই, বিকজ সাইজের জন্য তো তোকে দেখাই যায় না, তার মানে পড়াই যায় না। এটাই হচ্ছে মিনিং। তাহলে উত্তর এটা ট্রু। এখন পর্যন্ত একটা নট গিভেন হয় নাই ভাই, আর সময় নাই আজকে। হ্যাঁ, অ্যাজ দিস ওয়ান ইজ অলসো ট্রু। তার মানে এখানে 1 2 3 4টা কোশ্চেন সলভ করলাম আমরা, প্রথমটা ট্রু, পরটা ফলস, তারপর ট্রু, তারপর ট্রু। এটা নট গিভেন দিয়ে চলে আসেন, কারণ সময় নেই, আমারও ক্লাসে সময় নেই। সো একটা না করলেও 13টার মধ্যে 13টাই হয়। ওকে, তো ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। মানে এই বই পুরো 100টা প্যাসেজ আপনাদেরকে সলভ করাবো আমি অনলাইনে। প্রতিদিন অনলাইনে আসবেন 9:30টায়। কখনো স্পোকেন হবে, কখনো রিডিং হবে, রাইটিং হবে, লিসনিং হবে। কাম অ্যান্ড গেট আওয়ার ফ্যাসিলিটিস। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। কষ্ট করে ওদের সময় নষ্ট করলাম।